আসসালামু আলাইকুম। শুনছিলেন হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাস পুতুল। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। তারা স্টেশনে পা দেওয়া মাত্র চিটাগাং মেইল ছাড়ার ঘন্টা পড়ল। মরিয়ম বলল, চল চিটাগাং যাই গিয়া। অন্তুকেও বেশ আগ্রহী মনে হচ্ছে। সে পুতুলের দিকে তাকিয়ে বলল, চিটাগাং যাইবা? কবে ফিরবে? চিটাগাং গেলে দিনের আগে ফেরা মুশকিল। তাহলে যাব না। আজ না ফিরলে মা বকবে। তারা 5 নম্বর প্ল্যাটফর্মে চলে এলো। ঢাকা ময়মনসিংহ লোকাল লাইনে দাঁড়িয়ে আছে, যাত্রীতে বোঝায়। এর ভেতর ঢোকা মুশকিল। মরিয়ম বলল, চল ছাদে উঠি। অন্তু রাজি হলো না। তার গায়ে শার্ট নেই। ছাদের বাতাসে ঠান্ডা লেগে অসুখ বিসুখ হলে বড় কষ্ট হবে। জ্বর হলেই গায়ে কাঁথা দিতে ইচ্ছে করে। তারা কাঁথা পাবে কোথায়? ট্রেন ছাড়ার ঠিক আগের মুহূর্তে বহু কষ্টে তারা একটা কামরায় উঠে পড়ল। ট্রেন দুলছে, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। পুতুল তার পাশে দাঁড়ানো লোকটির হাত ধরে টাল সামলানোর চেষ্টা করতে লোকটি এক ঝাটকায় হাত সরিয়ে নিয়ে বলল, গায়ে হাত দিস না, খবরদার, এক চড় দেব। লোকটা সত্যি সত্যি চড় দেবার জন্য হাত উঠালো। পুতুলের একবার ইচ্ছে হলো বলে, বাচ্চাদের সঙ্গে কেউ এরকম করে? সে অবশ্যই কিছু বলল না। লোকটার কেমন রাগি রাগি চেহারা, হয়তো সত্যি চর কষিয়ে দেবে। মরিয়ম পুতুলের পেটে একটা খোঁচা দিয়ে বলল, দেখ দেখ, ম্যাজিক দেখায়। ওমা কেমন সুন্দর! সত্যি সত্যি এই প্রচণ্ড ভিড়েও একটা লোক ম্যাজিক দেখাচ্ছে। তার হাতে 4টা তাস। সবাইকে তাস দেখাতে দেখাতে অদ্ভুত মেয়েলি গলায় বলছে, চলন্ত পথের ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। আমার হাতে আপনারা কি দেখতেছেন? নজর দিয়ে দেখবেন। এর নাম হাত সাফাই, চোখের ধান্দা। 1 রাজার 3 রানী, ভালো করে লক্ষ্য করবেন। পরে বলবেন না যে রানী ছিল 4টা। পরে বললে কাম হবে না। কেউ হাতে নিয়ে দেখতে চাইলে আওয়াজ দেবেন, হাতে নিয়ে দেখতে দেব। আসেন কোনো ভাই, হাতে নিতে চান? আসেন কেউ? লজ্জা করবেন না। লজ্জা নারীর ভূষণ, পুরুষের শত্রু। আসেন কোনো ভাই? থাকলে আওয়াজ দেন। টাইম কিন্তু শেষ। 1, 2, 3। কি দেখতাছেন? 1 রানীর 1 রানী, 1 রাজার 1 রানী, 2 রানী গায়েব। এর নাম ম্যাজিক হাত সাফাই, 420-এর খেলা। পুতুল মুগ্ধ। 4টা তাস ছিল, এখন আছে মাত্র 2টো। বাকি 2টো গেল কোথায়? সত্যি সত্যি হাওয়া হয়ে গেছে। কি আশ্চর্য কাণ্ড! মরিয়ম ফিসফিস করে বলল, এখন হ্যাঁ দাঁতের পাউডার বেচবো, নিম পাউডার। সত্যিই তাই। লোকটি তার কাঁধের ঝোলা থেকে 4-5টা কৌটা বের করেছে। ঠিক আগের মতো মেয়েলি গলায় বলছে, চলন্ত পথের ভাই ও ব্রাদার, এইবার আপনাদের জন্য আছে অত্যাশ্চর্য নিম টুথ পাউডার। আব্দুল জলিলের বাগমার্কা 511 নং নিম টুথ পাউডারের মুখের দুর্গন্ধ দূর, দাঁতের পোকা দূর, 1 ঘষায় দাঁত সাফ, দোষ ত্রুটি সব সাফ। মরিয়ম ফিসফিস করে বলল, এই পাউডার বিক্রি হয় না। তাই নাকি? বেহুদা চিল্লায়। কেউ কিনে না। কেনে না কেন? বেচা কিনে হইল গিয়া ভাগ্যের ব্যাপার। ভাগ্যে না থাকলে হয় না। সত্যি সত্যি লোকটির নিম টুথ পাউডার একটিও বিক্রি হলো না। পুতুল লক্ষ্য করছে লোকটির মুখ কত দ্রুত বিষণ্ণ হয়ে যাচ্ছে। তবু সে হাল ছাড়ছে না। ক্রমাগত বলছে, দোকানে কিনতে গেলে 2 টাকা, কিন্তু পাবলিসিটির জন্য সুবর্ণ সুযোগ, 1 টাকা, 1 টাকা, 1 টাকা। মরিয়ম বলল, এখন ওই লোকে গান গাইব। পুতুল অবাক হয়ে বলল, এ গানও জানে? জানে। গান জানে, পাখির ডাক জানে, 2 বিড়ালের ঝগড়া জানে। জানলে কি হইব? জিনিস বিক্রি হয় না। বড় মায়া লাগছে পুতুলের। তার কাছে টাকা থাকলে সে সব কটা কৌটে কিনে ফেলতো। লোকটি এখন গান ধরেছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, যাব মদিনায়। সুন্দর গান। গাড়ির
অনেকেই তাল দিচ্ছে, লোকটি বিষণ্ণ মুখে গাইছে। মনে হচ্ছে সে সত্যি সত্যি মদিনায় যেতে চায়। পুতুলের ইচ্ছা করছে লোকটির সঙ্গে মদিনায় যেতে। মদিনা দেশটা কেমন? লোকটা এত সুন্দর করে গাইছে, মনে হচ্ছে ভারী সুন্দর দেশ মদিনা। গান শেষ করতেই বেশ কয়েকজন বলল, আরেকটা হোক, দেহতত্ত্বের গান ধরেন। লোকটি হাসি মুখে শুরু করলো, হলুদিয়া পাখি সোনালি বরণ পাখিটি ছাড়িলোকে। লোকটির অসীম ধৈর্য। গান করে সে আবার তার ঝুলি থেকে ছোট ছোট কৌটা বের করেছে। মরিয়ম পুতুলের কানে কানে বলল, এখন বেচবো কান পোকা ওষুধ, এগুলোও বিক্রি হয় না। হয় না কেন? বিক্রি বাট্টা হইল ভাগ্যের ব্যাপার, তাই নাকি? কে বলেছে তোমাকে? আমি জানি। পুতুল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এরা কত কিছু জানে, সেই তুলনায় সে প্রায় কিছুই জানে না। লোকটি কান পাকা ওষুধের ওপর বক্তৃতা শুরু করেছে। সবাই আগ্রহ করে শুনছে। চলন্ত পথের যাত্রীগণ, এইবার দেখুন অত্যাশ্চর্য কান পাকার মলম, কর্ণ সুন্দর। এই মলমের ফর্মুলা রূপনগরের এক কামেল ফকির স্বপ্নে পান। এই সম্পর্কে বলার কিছুই নাই। রূপনগরের কর্ণসুন্দর বললেই লোকে চিনে। কোনো ভাইয়ের দরকার আছে? দরকার থাকলে আওয়াজ দেবেন। প্রতি কৌটা 2 টাকা 2 টাকা 2 টাকা। তবে পাবলিসিটির জন্যে মূল্য হ্রাস, 1 টাকা 1 টাকা 1 টাকা। আছেন কোনো ভাই? থাকলে আওয়াজ দেন। কেউ কোনো আওয়াজ দিল না। লোকটির জন্যে পুতুলের বড় মায়া লাগছে। তার কাছে টাকা থাকলে সে 2টো কর্ণ সুন্দর কিনতো। মরিয়ম বলল, এই লোক যদি গান গাইয়া ভিক্ষা করতো তাহলে মেলা পয়সা কামাইতো। ভিক্ষা করে না কেন? এক একজন থাকে এক এক কিসিমের। পুতুল ফিসফিস করে বলল, লোকটার জন্য খুব মায়া হচ্ছে। এই কথায় মরিয়ম খিলখি করে হেসে ফেলল, যেন পুতুল খুব অদ্ভুত কথা বলছে। রহমান সাহেব পত্রিকা অফিসে এসেছেন। সবকটি পত্রিকায় বিজ্ঞাপন দেবেন, পুতুলের ছবি সহ বিজ্ঞাপন। ছবি এবং বিজ্ঞাপনের কপি তৈরি করে এসেছেন। নগদ 1 লক্ষ টাকা পুরস্কার। পুতুল নামের এই ছেলেটির কোনো সন্ধান দিতে পারলে এই পুরস্কারের ব্যবস্থা তৎক্ষণাৎ করা হবে। পুতুল 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। বাড়ির নাম ঠিকানা জানে। বাংলা এবং ইংরেজি 2টি ভাষাতেই কথা বলতে পারে। তার কপালে একটা কাটা দাগ আছে। সন্ধান প্রার্থী। 1 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা সম্পর্কে রহমান সাহেবের খানিকটা দ্বিধা ছিল। টাকার পরিমাণ বেশি, দ্বিধা সেই কারণে নয়। তিনি ভাবছেন পুরস্কারের লোভে অন্য কোনো ঝামেলা হয় কি না। তবু পুরস্কারের ঘোষণা দিতে হয়েছে তার স্ত্রীর জন্যে। পুতুলের মার ধারণা গুন্ডা পান্ডা ধরনের একজন লোক পুতুলকে চুরি করে নিয়ে গেছে। বড় রকমের পুরস্কারের ঘোষণা দেখলে গুন্ডাদের দলেরই লোক হয়তো বা খবর দিয়ে যাবে। টাকার লোভে মানুষ অনেক কিছুই করে। পুলিশ খুব খোঁজ খবর শুরু করেছে। পুলিশের আইজি নিজে ব্যাপারটায় অতিরিক্ত রকমের আগ্রহ প্রকাশ করেছেন, কারণ হোম মিনিস্ট্রি থেকে তাকে পুতুলের কথা বলা হয়েছে। ঢাকা শহরের সন্দেহজনক জায়গা সবকটি দেখা হয়েছে। এখন আবার হচ্ছে, বিশেষ করে বস্তি এলাকাগুলো। কোথাও পুতুল নেই। নিমতলির পীর সাহেবকে আবার ডেকে আনা হয়েছে। পীর সাহেব পুতুলের শার্ট, বই খাতা এবং ফুটবল একের পর এক নাকের সামনে ধরছে। জেসমিন তার সামনে বসে আছেন। অনবরত তার চোখ দিয়ে পানি পড়ছে। সকাল থেকে এখন পর্যন্ত তিনি 1 ফোঁটা পানিও মুখে দেননি। জেসমিন পীর সাহেবের দিকে তাকিয়ে ধরা গলায় বললেন, কিছু বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন বলুন? ফরিদপুর শহরে যায় নাই, তার আগেই বাস থেকে নাইমা পড়ছে। সাথে আছে ওই বুড়া কিসামের লোক। কোথায় আছে এখন? একটা খোলা ট্যারাকের উপরে আছে। সে কি? ওর তো শরীর খুব খারাপ, ঠান্ডা লেগে যাবে তো। ও কি করছে? জিম আইতাছে, মনে হয় জ্বর আইছে। জেসমিন হাউমাউ করে কেঁদে ফেললেন।
ট্রেন গফরগাঁও স্টেশনে থেমে আছে। দুপুর 1টা। ঢাকার দিকে যাবার মেইল ট্রেনটিও থেমে আছে। কোথাও কিছু ঝামেলা হয়েছে। কোনো ট্রেনই নড়ছে না। কড়া রোদ, বাতাস নেই। মরিয়ম খুব ব্যস্ত। যাত্রীদের পানি পিপাসা পাচ্ছে, ঘন ঘন মরিয়মের ডাক পড়ছে। অন্তু খুব খুশি, কারণ বেশ কিছু বাদামওয়ালাকে দেখা যাচ্ছে। সে মনে মনে বলছে, খাও, খুব বেশি করে বাদাম খাও। বাদাম যত বিক্রি হবে পানিও তত বিক্রি হবে। বাদাম খেলেই গলা যাবে শুকিয়ে, পানি ছাড়া গতি নেই। মরিয়ম ছাড়াও আরও দুজনে পানি বিক্রি করছে। একজন বুড়ো লোক, সে ভেজা গামছা জড়ানো কলসি নিয়ে এসেছে। সুর করে বলছে, কলসির ঠান্ডা পানি, বরফের লাহান ঠান্ডা। তার ব্যবসায়ী জোরে সোরে চলছে। যাত্রীরা তাকে ডাকছে বেশি। অন্যজন অন্তুর বয়সী, তার ব্যবসা সবচেয়ে খারাপ। বলতে গেলে কেউই তাকে ডাকছে না। তাকে না ডাকার কারণ হচ্ছে সে অসম্ভব নোংরা। এক নাকে সর্দি উকিঝুঁকি দিচ্ছে। বুড়ো পানিওয়ালাকে কোনো রকমে সরিয়ে দিতে পারলেই একচেটিয়া ব্যবসা করবে মরিয়ম। অন্তু মুহূর্তে মনস্থির করে ফেলল। উল্কার গতিতে ছুটে এসে বুড়োর ঘাড়ে পড়ে গেল। কলসি ছিটকে পড়ল। বুড়ো বিড়বিড় করে বলল, এটা কি করলা? 10 টাকা দামের নয়া কলসি। অন্তু ভেবেছিল বুড়ো তাকে ধরে মারধর করবে। বুড়ো সেরকম কিছু করল না। দুঃখী ভঙ্গিতে ভাঙা কলসির দিকে তাকিয়ে রইল। অন্তুর মন খারাপ হয়ে গেল। না ভাঙলেই হতো বেচারার কলসিটা। মরিয়ম একা একা সামলাতে পারছে না। পুতুল তাকে সাহায্য করছে। পানি ভরে গ্লাসে গিয়ে দেওয়া ও পয়সা নেওয়া। খালি জগ পানিতে ভর্তি করে আনা, অনেক কাজ। শুরুতে পুতুলের একটু লজ্জা লজ্জা লাগছিল, এখন লাগছে না। সে প্রবল উৎসাহে ছোটাছুটি করছে। সুর করে চেঁচাচ্ছে, পানি, ঠান্ডা পানি, কলের পানি। সে কল্পনাও করেনি পানি বিক্রির ব্যাপারটায় যে এত আনন্দ আছে। এর মধ্যে অন্তু খবর এনেছে ঢাকা মেইল আরও 1 ঘন্টা থাকবে। লাইনে নাকি গন্ডগোল হয়েছে। খুব ভালো খবর। 1 ঘন্টা না থেমে 10 ঘন্টা থেমে থাকলে আরও ভালো। ফার্স্ট ক্লাস কামরা থেকে একটি মেয়ে হাতের ইশারায় পুতুলকে ডাকছে। পুতুলের বুক ধক করে উঠল। চেনা কেউ নাকি? না, চেনা কেউ নয়। মেয়েটি বলল, এই, তুমি আমার ফ্লাস্ক ভর্তি করে পানি এনে দিতে পারবে? পুতুল মাথা কাত করে জানালো, পারবে। আগে ভালো করে ধুয়ে নিও, কেমন? আচ্ছা। মেয়েটির স্বামী ইংরেজিতে বলল, এত দামি ফ্লাস্ক ওর হাতে দিচ্ছ কেন? নিয়ে ভেগে যাবে। মেয়েটি ইংরেজিতে বলল, ভাগলে ভাগবে, আমার তো একে চোর বলে মনে হচ্ছে না। লোকটি বলল, এইসব বিচ্ছুরা সবাই চোর। ছোটবেলায় করে চুরি, বড় হলে করে গুন্ডামি। কথাবার্তা ইংরেজিতে হচ্ছে। পুতুল সবই বুঝতে পারল। অ্যাংলো এক মেম সাহেব তাকে ইংরেজি পড়ায়। সে বুঝবে না কেন? এদের চেয়ে ভালো ইংরেজি সে নিজেও বলতে পারে। মেয়েটি বিরক্ত মুখে ফ্লাস্ক এগিয়ে দিল। ফ্লাস্ক হাতে নিতে নিতে পুতুল চমৎকার ইংরেজিতে বলল, বাচ্চাদের চোর বলতে নেই। চোর বললে আল্লাহ তোমাদের পাপ দেবেন। মেয়েটি এবং তার স্বামী কি যে অবাক হয়েছে, চোখ বড় করে তাকিয়ে আছে। মেয়েটি বলল, এই ছেলে, এই শোনো, শোনো। ততক্ষণে পুতুল চলে গিয়েছে। ফ্লাস্ক ভর্তি করে সে নিজে নিয়ে এলো না, অন্তুকে দিয়ে পাঠালো। মেয়েটি বলল, ওই ছেলেটা কে? অন্তু উদাস গলায় বলল, কেউ না। কেউ না মানে? তোমার কে হয়? ভাই হয়। তোমরা কি করো? পানি বিক্রি করি, ভিক্ষা করি। ওই ছেলেটাকে ডেকে আনতে পারবে? ডেকে আনতে পারলে 10 টাকা দেব। যাও, তাড়াতাড়ি করো, গাড়ি ছেড়ে দেবে। অন্তুর কোনো রকম তাড়া দেখা গেল না। সে তার ইয়েলো টাইগারকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। পুতুলকে ডেকে আনলেই 10 টাকা দেবে। এই কথা তার এক বিন্দু বিশ্বাস হলো না। টাকা এত সস্তা নয়। ঢাকা মেইল 1 ঘন্টা থাকবে। এই গুজব সত্যি হলো না। 8 ঘন্টার মাথায় গার্ড সবুজ নিশান উড়িয়ে দিল। পুতুলদের রোজগার ভালো মন্দ নয়। 11 টাকা 8 আনা। এর মধ্যে 1 টাকা চালানো যাবে না বলে মনে হচ্ছে। ছেঁড়া টাকা, তবু 10 টাকা 8 আনাই বা মন্দ কি? টাকা সব অন্তুর পকেটে, খরচ সেই করবে। পুতুল মৃদু গলায় বলল, আমাকে একটা টাকা দেবে? কেন? ওই কৌটা কর্ণ সুন্দর কিনবো। কর্ণ সুন্দর দিয়ে কি করবা?
ওই লোকটা কিছু বিক্রি করতে পারেনি। আমার খুব খারাপ লেগেছে। বেচারা, অন্তুর টাকা দেওয়ার ইচ্ছে ছিল না। মরিয়মের পীড়াপিড়িতে রাজি হলো। ১ টাকায় ১ কৌটা কর্ণসুন্দর পাওয়ার কথা। লোকটি ২টি কৌটা দিয়ে দরাজ গলায় বলল, পাইকারি দরে দিলাম, তুমি পোলাপান মানুষ, এই জন্যে খাতির করলাম। কোম্পানির লোকসান হইল, বেজায় লোকসান। পুতুল বলল, কোম্পানির লোকসান হলে একটাই দিন, ২টি দিতে হবে না। না না, অসুবিধা নেই, তোমারে খুশি হইয়া দিলাম। পুতুল কর্ণসুন্দর হাতে নিয়ে একটু দূরে সরে এলো। আরে আরে, সে লোকটিকে দেখছে। লোকটি তৎক্ষণাৎ ১ টাকার বাদাম কিনছে। কি আগ্রহ করেই না সে বাদাম খাচ্ছে। বেচারা সারাদিন হয়তো কিছু খায়নি। দ্রুত তার বাদাম ফুরিয়ে যাচ্ছে। মরিয়ম এসে দাঁড়িয়েছে পুতুলের পাশে। সে চোখ বড় বড় করে বলল, কি রেখো? ওই লোকটাকে দেখি। ২ বিলাইয়ের ঝগড়া শুনবা? আয়ো, যাই। লোকটি ওদের দুজনকে দেখে অপ্রস্তুতের হাসি হাসল। উদাস গলায় বলল, বাদাম খাইবা? বাদাম খেতে বলা অর্থহীন, কারণ বাদাম নেই। চারদিকে শুধু বাদামের খোসা পড়ে আছে। মরিয়ম বলল, ২ বিলাইয়ের ঝগড়া দেখব। লোকটি মনে হলো সঙ্গে সঙ্গে রাজি। একটা হাত মুখের উপর রেখে বিড়ালের ঝগড়া শুরু করলো। ম্যাও ম্যাও, ফ্যাচ ফ্যাচ, ভয়াবহ ঝগড়া। পুতুল মুগ্ধ। তার কাছে মনে হচ্ছে সত্যি সত্যি ২টি বিড়াল ঝগড়া করছে। একটা পারছে না, কিছুক্ষণ পরপরই মিউ মিউ করে পালাচ্ছে। পুতুল বলল, আপনি আর কি জানেন? মেলা জিনিস জানি। জানলে কি হবে? পেটে ভাত জোটে না। ভাত জোটে না কেন? হেডেই তো বুঝি না, কপালে লেখা নেই। পুতুল অবাক হয়ে বলল, ভাতের কথা কপালে লিখা থাকতে হয়। মরিয়ম হেসে ফেলল। এই ছেলেটার অদ্ভুত অদ্ভুত কথায় তার খুব হাসি পায়। ভাতের কথা যে কপালে লেখা থাকতে হয়, কপালে না থাকলে যে ভাত জোটে না, এই অতি সাধারণ কথাও এই ছেলেটার জানা নেই। কি অবাক কাণ্ড! লোকটি বাদামের খোসাগুলো হাতড়ে হাতড়ে দেখছে। সে একটা আস্ত বাদাম পেয়ে গেছে। বাদামটা ভেঙে ভাঙতে গিয়েও ভাঙল না। এগিয়ে দিল পুতুলের দিকে। নরম গলায় বলল, নাও, খাও। পুতুল হাত বাড়িয়ে নিল। লোকটি কি সুন্দর করে না হাসছে। ট্রেন ময়মনসিংহ এসে পৌঁছল সন্ধ্যা মেলাবার পর। ঠিক ময়মনসিংহ স্টেশনে নয়, একটু দূরে আউট সিগনালে। ট্রেন দাঁড়িয়ে আছে, সবুজ বাতি না জ্বলায় স্টেশনে ঢুকতে পারছে না। পুতুল সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল। অন্তু ধাক্কা দিয়ে জাগালো। ফিসফিস করে বলল, লাফ দিয়ে নাম লাগবো। পুতুল অবাক হয়ে বলল, কেন? স্টেশনে মোবিল কোর্ট আছে। সেটা আবার কি? পুলিশ, বিনা টিকিটে পুলিশ ধরে। ট্রেন চলতে শুরু করেছে। এত ব্যাখ্যা করার সময় নেই। অন্তু খোলা দরজা দিয়ে লাফিয়ে নেমে পড়েছে। অন্তুর পেছনে পেছনে মরিয়ম। পুতুলের ভয় করছে। বাইরে অন্ধকার ঝোপঝাড়ের মতো দেখাচ্ছে। ট্রেনেও গতি চলে এসেছে। সে চোখ বন্ধ করেই লাফিয়ে পড়ল। বড় রকমের একটা ধাক্কা লাগলো গায়ে। তারপর গড়িয়ে নিচে নেমে যেতে লাগলো। কোথায় নেমে যাচ্ছে কে জানে। চোখ মেলাতে সাহসী কুলাচ্ছে না। সে প্রাণপণে ডাকলো, অন্তু, এই অন্তু। না, তার তেমন কিছু হয়নি। এই ২ হাঁটুর অনেকখানি শুধু ছিলে গেছে। ব্যথা করছে, রক্ত বেরোচ্ছে। তবু পুতুলের মনে হচ্ছে এটা খুবই সামান্য ব্যাপার। তারা হাঁটছে রেল লাইনে স্লিপারে পা ফেলে ফেলে। পুতুল ভয়ে মরছে, যদি কোনো ট্রেন এসে পড়ে। অন্তু এবং মরিয়ম নির্বিকার। মরিয়ম সুর করে এক্কা দোক্কা খেলার মতো করে স্লিপারের পা দিচ্ছে, যেন লাইন ধরে হাঁটাও একটা খেলা। অন্তু আবার স্লিপারে ছেড়ে উঠে এসেছে লাইনে। একটা মাত্র লাইনের উপর দিয়ে হেঁটে যাওয়া খুব সহজ নয়, কিন্তু সে দ্রুত এগুচ্ছে, যেন এভাবে হাঁটতেই সে অভ্যস্ত। মাঝে মাঝে শীষ দেবার চেষ্টা করছে। শীষটা ঠিক হচ্ছে না, ফু দেওয়ার মতো শব্দ হচ্ছে। অন্তু ইয়েলো টাইগারকে
ফেলে এসেছে ট্রেনে। এই নিয়ে তার মনে কোনো রকম ক্ষোভ বা দুঃখ লক্ষ্য করা যাচ্ছে না। কুকুরের কথা এখন সে পুরোপুরি ভুলে গেছে। পুতুলের শীত করছে, বেশ ভালো শীত। খোলা মাঠের উপর দিয়ে বইছে কনকনে উত্তুরে হাওয়া। পুতুল কাঁপছে ঠকঠক করে। সে অবশ্যই কিছু বলল না। অন্তুর পা খালি, অন্তুর গা খালি। সে কিছু বলছে না। পুতুল কেন শুধু শুধু বলবে? সে দুটি হাত গুটিয়ে বুকের উপর নিয়ে এসে বাতাসের ঝাপটা সামাল দেবার চেষ্টা করছে। অন্তু অন্ধকারেও ব্যাপারটা লক্ষ্য করল। কানে কানে মরিয়মকে কি যেন বলতেই সে তার সোয়েটার খুলে দিল। পুতুল বলল, আমার লাগবে না। মরিয়ম খিলখিল করে হেসে ফেলে বলল, শীতে কাঁপতেছে আর কয় আমার লাগবে না, হি হি হি। পুতুল বলল, তোমাদের শীত লাগে না? অন্তু বলল, না। লাগে না কেন? আমরা হইলাম গিয়া গরিব, গরিব মানুষের শীত লাগে না। গরিব মানুষের শীত লাগে না কেন? অন্তু বিরক্ত হয়ে বলল, জানি না। মরিয়ম বলল, গরিবের শীত কম লাগে, এটা হইল গিয়া নিয়ম। কে বানিয়েছে এই নিয়ম? আল্লাহ বানাইছে। আল্লাহ দুরকম নিয়ম বানিয়েছেন কেন? ধনী মানুষের জন্য একরকম নিয়ম, আবার গরিব মানুষের জন্য অন্যরকম নিয়ম। এটা তুমি আল্লাহরে জিগাও, হি হি হি। খালি পাগলের লাহানা কত কথা কয়। তারা ময়মনসিংহ রেল স্টেশনে এসে উঠেছে। প্রচুর আলো, ভিড় হইচই। একসঙ্গে দুটি ট্রেন এসে থেমেছে। অনেকেই কুলি কুলি করে চেঁচাচ্ছে। কুলি পাচ্ছে না। একজন প্রকাণ্ড একটা সুটকেস কিছু না বলেই অন্তুর মাথায় তুলে দিয়ে বলল, রিকশায় তুলে দে, 1 টাকা পাবি। সুটকেস মাথায় নিয়ে অন্তু দাঁড়িয়ে থাকতে পারছে না। তার পা কাঁপছে। দেখে মনে হচ্ছে যে কোনো রকম হুমড়ি খেয়ে পড়ে যাবে। অন্তু বলল, সুটকেস নিমু না, অন্য লোক দেখেন, চট দিয়ে দাঁত ফেলে দিব। কাজ দিলে কাজ করবে না, আছে শুধু চুরির মতলবে। হাঁটা শুরু কর, নয়তো টান দিয়ে কান ছিঁড়ে ফেলবো। লোকটা একটা ধাক্কা দিল অন্তুর পিঠে। অন্তু দুলতে দুলতে এগুচ্ছে। মরিয়ম ছুটে গিয়ে সুটকেসের এক মাথা ধরল, যাতে ভাইয়ের কিছু সাহায্য হয়। পুতুল ভেবে পেল না মানুষরা এত খারাপ কিভাবে হয়। সে নিজে যে সুটকেস নিয়ে হাঁটতে পারে না, সেই সুটকেস একটা বাচ্চা ছেলের মাথায় কি করে তুলে দেয়। পুতুল হঠাৎ দেখল অন্তু এবং মরিয়ম ভিড় কাটিয়ে সাপের মতো এঁকে বেঁকে এগুচ্ছে। দেখে মনে হচ্ছে কেউ তাদের তাড়া করছে। তারা খানিকটা উত্তেজিত, তবে দুজনের মুখই খুব হাসি হাসি। দ্রুত এরা ওভারহেড ব্রিজে উঠে পড়ল। পুতুল ছুটে গেল ওদের দিকে। একটা কোনো মজার কাণ্ড নিশ্চয়ই হয়েছে, কারণ দূর থেকেই অন্তু এবং মরিয়ম খিলখিল হাসি শোনা যাচ্ছে। কাণ্ডটা এরকম, অন্তু এবং মরিয়ম বহু কষ্টে সুটকেসটা গেট দিয়ে বের করেছে। গেটের বাইরে বড় নর্দমা। অন্তু হঠাৎ কেউ কিছু বুঝবার আগেই সুটকেস ফেলে দিল নর্দমায়। ফেলেই এক দৌড়। সুটকেসের মালিক সুটকেস ফেলে পেছনে পেছনে আসতে পারছে না। ঘটনায় মরিয়ম খুব বেশি মজা পেয়েছে। কিছুক্ষণ পরে হি হি হি। শেষ পর্যন্ত চিমটি দিয়ে তার হাসি থামাতে হলো। তার হাসি রোগটা এমন যে মাঝে মাঝে চিমটি দিয়ে থামাতে হয়। প্রচণ্ড রকম ব্যথা পেলে তবেই হাসি থামে। তারা ওভারব্রিজে খানিকক্ষণ অপেক্ষা করল। বলা যায় না লোকটা ফিরে আসতে পারে। ফিরে আসতে দেখলে দ্রুত পালিয়ে যেতে হবে। ওভারব্রিজে বসে থাকতে বড় মজা লাগছে পুতুলের। উপর থেকে ট্রেনগুলোকে কেমন সাপের মতো দেখায়। যখন চলতে শুরু করে মনে হয় সাপটার ঘুম ভেঙে গেছে, হেলে দুলে যাচ্ছে খাবারের খোঁজে। অন্তু পুতুলের দিকে তাকিয়ে বলল, একটা মজা দেখবা? কি মজা? এখানে থেকে লাফ দিয়ে ট্রেনের ছাদে পড়নু। ইস, ইস না, এই দেখো। বলতে না বলতেই অন্তু সত্যি সত্যি ট্রেনে লাফিয়ে ট্রেনের ছাদে পড়ে গেল। পুতুল স্তম্ভিত। মরিয়ম ঠোঁট পাকিয়ে বলল, খালি বাহাদুরি দেখায়, লাফ দিতে সবাই পারে, তুমিও পারো? হ্যাঁ, দেখবা? না, আমি দেখতে চাই না, আমার ভয় লাগছে। দেখার মধ্যে আবার ডর কেন? না, তোমাকে দেখাতে হবে না, আমার সত্যি ভয় লাগছে। মরিয়ম উঠে দাঁড়িয়ে বলল, চলো বাজানরে খুঁজা বাইর করি।
খিদা লাগছে। পুতুলের কোথাও যেতে ইচ্ছা করছে না। সে মুগ্ধ চোখে অন্তুর কাণ্ডকারখানা দেখছে। অন্তু লাফিয়ে লাফিয়ে ট্রেনের একটা কামরা থেকে অন্য কামরায় যাচ্ছে। এর মধ্যে গার্ড বাঁশি বাজিয়ে সবুজ বাতি দেখাচ্ছে। ট্রেন হুইসেল দিয়ে চলতে শুরু করেছে, অথচ অন্তু নির্বিকার। ভয়ে পুতুলের বুক কাঁপছে। সে কাপা গলায় বলল, অন্তু আসছে না কেন? মরিয়ম বলল, আসবো। ট্রেন ছেড়ে দিচ্ছে তো, ছাড়লেও সে আসবো। মরিয়ম প্রায় জোর করে পুতুলের হাত ধরে ৩ নম্বর প্ল্যাটফর্মের দিকে এগুচ্ছে। সে তার বাবাকে খুঁজে বের করবে, রান্না করবে, তারপর খাওয়া হবে। অন্তু এবং মরিয়মের বাবা জ্বরে প্রায় অচেতন। তবুও এই অবস্থাতেও মরিয়মকে দেখে হাসলো, নিচু গলায় বলল, অন্তু কই? আইতাছে। জ্বরে কাবু হইলাম বুঝছোস, বেজায় জ্বর। খাইছো কিছু? না। পুতুল চুপচাপ দাঁড়িয়ে আছে। অন্তুর বাবা তাকে একটি কথাও জিজ্ঞেস করলো না, চোখ বন্ধ করে ফেলল। মরিয়ম মুহূর্তের মধ্যে কাজে লেগে পড়ল। ৩টি ইটের ওপর একটা অ্যালুমিনিয়ামের ডেকচি বসিয়ে দিল। অল্পক্ষণের মধ্যে চুলায় আগুন ধরালো, কল থেকে পানি আনলো। অন্তুর বাবা মাঝে মাঝে চোখ মেলে দেখছে, আবার চোখ বন্ধ করে ফেলছে। রান্না সম্পর্কে দু একটা কথা বলছে। যেমন একবার বলল, লবণ নাই বুঝছোস, অন্তুরে দিয়া ১ ছটাক লবণ আনাইস। পুতুল বসেছে মরিয়মের পাশে। মরিয়মের দেখাদেখি হাত মেলে দিয়েছে আগুনের উপর। আগুনের আজ বড় ভালো লাগছে। পুতুল বলল, কি রান্না হচ্ছে? ৩ মিশাল। ৩ মিশাল আবার কি? ভাত, ডাল আর তরকারি, ৩টা একত্রে। খাইতে খুব মজা। তাদের পাশেও আরেকটি পরিবার রান্না চাপিয়েছে। ৪-৫টা ছোট ছোট শিশু হাঁড়ির চারপাশে গোল হয়ে বসে আছে। তাদের মা খুন্তি দিয়ে হাঁড়ি নাড়ছে এবং গল্প করছে। খুব মজার কোনো গল্প নিশ্চয়ই, কারণ মরিয়মও কান পেতে আছে সেই গল্পের দিকে। পুতুল কিছু জিজ্ঞেস করলে এখন আর সে জবাব দিচ্ছে না। পুতুলও গল্প শুনছে, তবে কিছু বুঝতে পারছে না। গ্রাম্য ভাষায় গল্প বলা হচ্ছে, উচ্চারণও তেমন অদ্ভুত। মেয়েটি কেমন টেনে টেনে বলছে, মাঝে মাঝে গানের মতো আছে, সুর করে বলাইছে, তুলা রাশির রাইজ কন্যা তখন আর কি করে, উত্তরে চায়, দক্ষিণে চায়, পূব আর পশ্চিমে চায়, কোনো দিশা পায় না। চোখের পানিতে কন্যার বদন ভাইসা যায়। কন্যা বলে, ভাই গো আমার, কি হইব উপায়? তখন রাইজকন্যার ভাই কইল, ও আমার সোনা বইন, চোখ মোচ, আমি থাকতে তোমার কোনো বিপদ নাই। দেখি আমি থাকতে কে তোমারে কি কয়। এই কথা বইলা হে তলোয়ার নিয়ে হাতে নিল। তলোয়ার হাতে লইয়া ভাইয়ে বোনের দিকে চায়। বইনের দুঃখ দেখা তাহার কলজা পুড়িয়া যায়। ভাষা পুরোপুরি বুঝতে না পারলেও পুতুলের শুনতে চমৎকার লাগছে। গানের সুরে তুলারাশি কন্যার দুঃখের কথা বলতে বলতে মেয়েটি কেঁদে ফেলল। পুতুলের চোখ ভিজে গেল, গলা ভার ভার হলো। এত কষ্ট কেন তুলারাশি কন্যার? ৩ মিশালো হাড়ির থেকে নামানোর সঙ্গে সঙ্গে অন্তু এসে উপস্থিত। হাত ধুয়ে সে সঙ্গে সঙ্গে খেতে বসে গেল। অন্তুর বাবা খাবে না, তার জ্বর বোধ হয় আরও বেড়েছে। একেবারেই লবণবিহীন রান্না। পাশের মেয়েটির কাছ থেকে লবণ এনে মরিয়ম প্লেটে ছিটিয়ে দিল। তরল এক ধরনের জিনিস তৈরি হয়েছে। পুতুলের কাছে মনে হচ্ছে এত চমৎকার খাবার সে বহুদিন খায়নি। ২ বার সে চেয়ে নিল, আর একবার নিত, কিন্তু তার লজ্জা হচ্ছে। হাঁড়িতে অল্প কিছু খাবার এখনো রয়েছে। অন্তুর বাবার জন্য রয়েছে, জ্বর কমলে খাবে। অন্তু এবং মরিয়ম থালা বাসন ধুতে লাগলো। পুতুল বসে রইল অন্তুর বাবার কাছে। অন্তুর বাবা বলল, ঘুম ধরলে ঘুমাও, জায়গা আছে। পুতুল বলল, আমার ঘুম ধরেনি, আর ধরলেও এত নোংরা বিছনায় আমি ঘুমাবো না। অন্তুর বাবা অবাক হয়ে বিছনায় উঠে বসলো। তোমার নাম কি? আমার নাম পুতুল। আপনার কি হয়েছে? আমার কি হয়েছে হেডা কোনো কথা না, তুমি কেডা ঠিক কইরা কও। বলছি তো আপনাকে,
আমার নাম পুতুল। বুঝছি তুমি বাড়ি থেকে পালাইছো। পালাইনি তো, কাউকে না বলে চলে এসেছি। কি সর্বনাশের কথা! এখন চলে যাবে? রাতে ঢাকায় যাবার ট্রেন আছে, অন্তু আমাকে দিয়ে আসবে। তুমি যে ধনী মানুষের পুলা এটা বুঝি নাই। তোমার কথা শুনে বুঝলাম। অন্তুর বাবা আবার শুয়ে পড়ল। জ্বরের ঘোরে সে বসে থাকতে পারছে না। বড় মায়া লাগছে পুতুলের। এই লোকটি এত অসুস্থ অথচ ডাক্তারের কথা কেউ বলছে না। অন্তু এবং মরিয়ম ফিরে এসে উম, টাকা গণনায় ব্যস্ত হয়ে পড়ল। আজ সারাদিনে যে ক টাকা পেয়ে গেছে সেগুলো গুনল। একটা বালিশের ভেতর থেকে হাত বাড়িয়ে আরো কিছু টাকা বের করলো। সব মিলিয়ে 300 টাকা। মরিয়ম হাসি মুখে বলল, টাকা জমাইতেছি। কেন? কেন জবাব দিল অন্তু। তারা সবাই মিলে টাকা জমাচ্ছে। যখন 500 টাকা হবে তখন জমানো শেষে হবে। সবাই মিলে তার দেশের বাড়িতে চলে যাবে। তাদের বাবা এই টাকায় একটা ছোট্ট দোকান দেবে। এই দোকানের টাকায় তাদের সংসার চলবে। 2 ভাই বোন ভর্তি হবে স্কুলে। তারপর তারা ছোট্ট এক টুকরা জমি কিনবে। সেই জমিতে তাদের বাড়ি হবে। একটা নৌকাও কিনবে। নৌকা নিয়ে বিলে মাছ মারতে যাবে। মুগ্ধ কণ্ঠে বলছে অন্তু। মাঝে মাঝে কিছু বাদ পড়ে গেলে মরিয়ম তা ধরিয়ে দিচ্ছে। যেমন গাই কেনার কথা বলতে অন্তু ভুলে গিয়েছিল, মরিয়ম মনে করিয়ে দিল। পুতুল বলল, তখন তোমাদের বাড়িতে আমি বেড়াতে যাব। আমরা খুব আনন্দ করব। তোমাদের আম কাঁঠালের বাগান আছে? গ্রামে আছে। বেতফলের বন আছে। ডেফলের গাছ আছে। ডেফল চিনো? না, 3টা করে কোয়া থাকে, মিষ্টি। অন্তুর বাবার জ্বর খুব বেড়েছে। সে বিড়বিড় করে কী সব বলছে। মরিয়ম বা অন্তু কেউ সেদিকে তেমন নজর দিচ্ছে না। রাত 11টায় ঢাকা মেল আসবার ঘণ্টা পড়তেই সে অন্তুকে বলল, পুলাডারে তার বাসাত দিয়ে আয়। কার না কার পুলা বাপ মায় কানতাছে। অন্তু এবং মরিয়ম দুজনেই উঠে দাঁড়ালো। তারা পুতুলকে পৌঁছে দিয়ে আসবে। পুতুলের হঠাৎ খুব মন খারাপ হয়ে গেল। এখান থেকে সে চলে যাবে, আর কোনোদিনও হয়তো এদের সঙ্গে তার দেখা হবে না। রাত 1টা। ঢাকার সবকটা খবরের কাগজে এই মুহূর্তে হারানো বিজ্ঞপ্তির পুতুলের ছবি ছাপা হচ্ছে। বড় বড় করে পুরস্কারের কথা লেখা আছে। যে কেউ পুতুলের সন্ধান দিতে পারলেই 1 লক্ষ টাকা পুরস্কার। পুতুলের মাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। পুতুলের বাবাকে দেখে মনে হচ্ছে তিনি নিজেও আর সহ্য করতে পারছেন না। তিনি বসে আছেন টেলিফোনের সামনে। টেলিফোন বাজতেই তিনি রিসিভার তুলে বলেছেন, কোনো খবর আছে? কোনো খবর নেই। এরা কেউ জানে না পুতুল ঢাকা ফিরে আসছে। সে রেলের 3য় শ্রেণীর একটি কামরায় মেঝেতে বসে আছে। তার পিঠে মাথা রেখে মরিয়ম গভীর ঘুমে আচ্ছন্ন। ট্রেন দ্রুত ঢাকার দিকে ছুটে এসেছে। কামরার গাড়ি ভরা ঘুম। কমলাপুর রেল স্টেশনে তারা পৌঁছল শেষ রাতে। অন্ধকার কাটেনি, তবে আকাশ ফর্সা হতে শুরু করেছে। তারা ছোট ছোট পা ফেলে হাঁটছে। কেউ কোনো কথা বলছে না, যেন তাদের সব কথা ফুরিয়ে গেছে। বাড়ির কাছাকাছি এসে অন্তু এবং মরিয়ম থমকে গেল। কি বিশাল বাড়ি, কি প্রকাণ্ড গেট! অন্তু বলল, এই বাড়ি? হ্যাঁ। তোমার বাড়ি? হ্যাঁ। সত্যি? হ্যাঁ সত্যি। মরিয়ম ফিসফিস করে বলল, তোমরা কি দেশের রাজা? পুতুল হ্যাঁ বোয়া না কিছুই বলল না। তার চোখে পানি এসে গেছে। এই পানি সে তার বন্ধুদের দেখাতে চায় না। চোখের জল গোপন করবার জন্যেই সে ছুটে বাড়ির গেটের ভেতর ঢুকে পড়লে। মরিয়ম এবং অন্তু হাত ধরাধরি করে ফিরে চলল স্টেশনের দিকে। শীতে দুজনই কাতর। একেবারেই খালি গা বলে অন্তুর শীতটা বেশি লাগছে। সে কাঁপছে থরথর করে। মরিয়ম বলল, শীত লাগে না ভাইজান? না লাগে না।
এক বুড়ো ছেঁড়া কাগজ শুকনো পাতা জড়ো করে আগুন করছে। হাত মেলে বুড়ো চুপচাপ বসে আছে। দু ভাই বোন এগিয়ে গেল আগুনের পাশে। তাদের কচি কচি হাত মেলে ধরল আগুনের ওপর। বুড়ো বলল, শীতে বড় কষ্ট হয় না রে? তারা দুজনই এই প্রশ্নের জবাব দিল না, কারণ এই মুহূর্তে শীতের জন্য তাদের কষ্ট হচ্ছে না, কষ্ট অন্য কোনো কারণে। সেই কারণটা তারা পুরোপুরি জানে না, জানার কথাও না। যখন বড় হবে তখন হয়তো জানবে, কিংবা কে জানে, হয়তো কোনোদিনই জানবে না।